আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি পুঁজি তৃতীয় অধ্যায় থেকে 55 ও 56 পৃষ্ঠাটি সমাধান করব। তোমরা লক্ষ্য করো, এই যে 55 পৃষ্ঠার এখানে দেখো উল্লেখ আছে দ্বিপদী রাশির ঘন এই সূত্র থেকে সূত্র গঠন। দ্বিপদী রাশি ঘন এর মূল সূত্র দুটি হলো, এখানে যে দেখতে পাচ্ছ তোমরা দুইটা মূল সূত্র। এক নং দেওয়া আছে a প্লাস বি হোল কিউব, এটা মূল সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর দুই নং দিয়ে উল্লেখ আছে a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তারপর এখানে আমাদের এই যে এখানে 3 থেকে 8 পর্যন্ত ওই দুইটা মূল সূত্র থেকে এইগুলা কিভাবে বের করছে, চলো আমার এটা প্রত্যেকটা লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করে দেখায়। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে দ্বিপদী রাশি ঘন এর মূল সূত্র দুটি হলো, একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর দুই নং সূত্রটা হচ্ছে a মাইনাস হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে লক্ষ্য করো, আমরা এই 1 নং দিয়া এই তিনটা সূত্র আমরা এখন প্রমাণ করে দেখাবো প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে। আর 2 নং দিয়া আমরা এই যে 6 থেকে 8 পর্যন্ত বাকি তিনটা সূত্র প্রমাণ করে দেখাবো। যেহেতু আমার জায়গা স্বল্প মানে শর্ট পড়বে, এই কারণে আমি উপরে এটা মুছে দিয়ে তারপর আমি প্রথমে 1 নং দিয়া এই তিনটা প্রমাণ করব 3 থেকে 5 পর্যন্ত, তারপর 2 নং দিয়া এই তিনটা প্রমাণ করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এটা মুছে দিয়ে। তাহলে প্রথমে আমরা 1 নং এর যে মূল সূত্রটা এটা এখানে লিখে নেই। 1 নং এর মূল সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। এটা ভাঙলে হবে, প্রথমে লিখতে হবে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা থেকে আমাদের এই তিনটা সূত্র ভেঙে ভেঙে প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রথমে 3 নংটা প্রমাণ করে দেখাই। এখানে প্রথমে আমরা 3 নংটার মধ্যে দেখো এখানে কি বলা আছে, a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি। এটা কিভাবে হলো, চলো আমরা এখান থেকে এটা ব্যাখ্যা করি। প্রথমে আমরা এটা এখানে লিখব a প্লাস বি হোল কিউব, এটা যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম। তারপরে এই সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর আমরা কি করব, এই যে এখানে a কিউবটা আছে, এই a কিউবটা আমরা লিখব। এখানে যে a কিউবটা লিখলাম, তারপরে আমরা এখানে লিখব এই যে প্লাস প্লাস বি কিউব। এটার সাথে চিহ্নটা সহকার আসবে, এখানে লিখতে হবে প্লাস বি কিউব। তারপর এখানে দেখো তারপর এই যে প্লাসটা, আমরা এই প্লাসটা এখানে লিখব। তারপর আমাদের এতটুক রয়েছে অবশিষ্ট, এই যে এটা আমরা নিচে লিখে বুঝিয়ে দিই 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। এই যে এতটুক। এখানে লক্ষ্য করো, আমরা এখান থেকে যে 3 কমন নিতে পারি। তাহলে 3 যদি আমরা কমন নেই, এই যে 3 যদি আমরা কমন নিই, তাহলে কমন বলতে বোঝানো হয় ভাগ করা। কমন বলতে বোঝানো হয় ভাগ করা। যদি আমরা 3 কমন নিই, তাহলে যে এখানে আমরা লিখতে পারি 3a স্কয়ার বি, এটা নিচে 3 লিখবো। আর এই যে যোগটাকে আমরা কমা দিব, আলাদা আলাদা পদ হিসাব করব। তারপর এটাকে আমরা লিখতে পারি এই যে এইভাবে। এখানে যেহেতু আমরা 3 কমন নিছি, 3 এর 3 কাটা যাবে, এই 3 এর 3 কাটা যাবে। যেহেতু 3 টা কমন নিছি, কমন নিলে এই 3 টা এখানে লিখবো। যে নিচে যেটা লিখছি দুটার জন্য একটা লিখবো। তারপর আমাদের অবশিষ্ট কি রয়েছে, এখানে রয়েছে a স্কয়ার বি, এখানে রয়েছে ab স্কয়ার। তাহলে এখানে দেখো a আছে, এখানে দুইটা, এখানে কয়টা, একটা। আমরা কয়টা লিখতে পারবো, একটা লিখতে পারবো। তাহলে এখানে একটা a লিখবো, এখানে একটা a লিখবো। তাহলে এখানে দেখো এই দুইটা এর মধ্যে একটা a যদি আমরা এই যে ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, দুইটা থেকে একটা গেলে কয়টা থাকবে, একটা থাকবে। তাহলে এটাও কাটা এটাও কাটা। আবার এখানে যে একটা a আছে, যে একটা a আছে, a কাটা। তাহলে আমরা কি দ্বারা ভাগ করছি, এই দ্বারা। তাহলে এখানে একটা a লিখবো, উপরেরটা কাটা গেছে। তারপরে এখানে দেখো লক্ষ্য করো, এখানে বি আছে কয়টা, একটা। এখানে বি আছে কয়টা, দুইটা। তাহলে আমরা একটা বি লিখতে পারি, এখানে একটা বি লিখতে পারি। সবচেয়ে কমটা লিখতে হয়, বেশিটা লেখা যায় না। তো এই বি এ কাটা।
তারপরে এখানে বি আছে দুইটা, এখানে একটা, দুইটার থেকে একটা চলে গেলে কয়টা থাকবে? উপরে থাকবে একটা। তাহলে দেখো আমরা নিচে কি লিখছিলাম? বি। এই কারণে যেটা নিচে লিখছি এটাকে কমন বোঝা। এটা দ্বারা সবগুলাকে কাটার পর উপরে আমার কি রয়েছে? একটা এ রয়েছে আর একটা বি রয়েছে। আর এই যে আমরা এই যোগ প্লাসটার জন্য আমরা এখানে একটা কমা দিছিলাম, এই কমাটার জন্য আমরা কি যে এই ব্র্যাকেট দেওয়ার পর এই যে এই একটা রয়েছে না, এই একটা লিখবো আর কমাটার জন্য প্লাস দিব। আর এই যে বিটা, এই যে বিটা, এটাই হচ্ছে আমাদের 3 নং সূত্রটা। এই যে 3 নং সূত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে মিলিয়ে নেও কিভাবে হয়েছে। a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটাকে যদি তুমি এভাবে কমন কাটাকাটিটা না বুঝো তাহলে এখানে খেয়াল করো, এখানে দুইটা 3 আছে, দুইটা 3 এর জন্য একটা 3 কমন নিয়ে নিলাম। তারপরে এখানে দুইটা a আছে, এখানে একটা a আছে, কয়টা নিতে পারো? একটাই। যে একটা a নিলাম, তাহলে একটা a থাকতেছে এইদিকে। এখানে একটা b আছে, এখানে দুইটা b আছে, কয়টা নিতে পারো? একটা। একটা b নিলে এখানে কোনো b থাকবে না, কিন্তু এখানে দুইটা আছে না, একটা থেকে যাবে। তাহলে এখানে যেগুলা, এই যে এখান দিয়ে রয়েছে a, এই যে এটা, আর এখান দিয়ে রয়েছে b, এই যে বিটা, আর মাঝে প্লাস, এই যে প্লাসটা। আশা করি তোমরা 3 নংটা কিভাবে করছি 1 নং থেকে এটা বুঝতে পারছো। এখন আমরা এই যে 4 নংটা প্রমাণ করব। 4 নংটা অবশ্য 3 নং থেকে আমরা প্রমাণ করে নিব। তাহলে প্রথমে আমরা 4 নংটা প্রমাণ করি। দেখো 4 নংটা কিভাবে প্রমাণ করব, আমি নংটা পরে দিব, আমি সুতরাং দিয়ে লিখতেছি। তাহলে এখানে এই যে দেখো আমরা কি কাজটা করব। আমরা কাজটা করব হচ্ছে এই যে a প্লাস বি হোল কিউব, এটা রেখে দিব, এটা যেভাবে রেখে দিব। আর আমাদের যেহেতু এটা বলছে রাখার জন্য, এই যে 4 নং এটা বলছে রাখার জন্য, এটা সমান এইটা, তাহলে আমরা এটা একটু রেখে দিব। আর এই আমরা এটা সমান সমান এটা দেখাতে হবে, তাহলে এটা আমি এখানে রেখে দিলাম আর এটাকে পক্ষান্ত করে দিব। এটার সাথে এটা গুণ সম্পর্ক, যেহেতু এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে আমার এইখানে চিহ্নটা দেখতে হবে। এইখানে চিহ্ন দেখলে হবে না, সামনে দেখতে হবে। এটা প্লাস আছে, এটা পক্ষান্ত করে সমান সমান এই পাশে এসে বললে মাইনাস হয়ে যাবে। 3ab পুরাটা এই পাশে এসে পড়বে, এই পুরাটা। এটা প্লাস আছে সমান সমান এই পাশে আইসা বললে মাইনাস হয়ে যাবে। 3ab ইন্টু a প্লাস বি। এই যে এই পাশে আইসা বসছে, আর এই পাশে কি রইলো? এই পাশে রইলো a কিউব প্লাস বি কিউব। এই যে এখানে লক্ষ্য করো, এটা এই পাশে রাখছি আর এটাকে এই পাশে নিছি, কারণ এটাকে যদি আমি এই পাশে নিই তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। এখন আমরা প্রতিসাম্য বিধি করব। প্রতিসাম্য বিধি বলতে বোঝানো হয় সমান সমানটা ঠিক থাকবে, এটা এই পাশে পড়বে আর এটা পুরাটা ওই পাশে চলে যাবে। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে এরকম, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, এই যে এটাকে সমান সমান এই পাশে নিয়ে আসলাম আর এটা পুরোটাকে সমান সমান ওই পাশে নিয়ে যাব। যদি প্রতিসাম্য বিধি করা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মানে পুরা মানটা চেঞ্জ হয়ে গেলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখানে এটা লিখবো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই যে এটাকে আমরা লিখবো 4 নং। দেখো এখানে এই যে হবিকল 4 নংটা মিলছে। a কিউব প্লাস b কিউব সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে a প্লাস b হোল কিউব, এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি তোমরা এটা বুঝতে পারছো 4 নংটা কিভাবে হয়েছে। এখন আমরা 4 নংটা থেকে এই যে 5 নংটা সমাধান করব। এই 4 নংটা আমরা একটু উপরে তুলে নেই। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে আমরা উপরে তুলে নিলাম। এখন আমরা এখানে 5 নংটা সমাধান করব। তাহলে এই যে 5 নংটা আমাদের a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে আমরা এখানে পরবর্তীতে আমরা নংটা দিব। এই যে এখানে লিখলাম a কিউব প্লাস b কিউব, এটা রাখলাম ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো এখানে a প্লাস b কয়টা? 3টা। আমি একটু ভেঙে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এখানে দেখো a প্লাস b 3টা, এই কারণে আমি 3 বার লিখছি। তারপরে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই যে মাইনাসের এই পাশে আছে 3টা, ওই পাশে আছে কয়টা? একটা। তাহলে আমরা কয়টা কমন নিতে পারবো? একটা কমন নিতে পারবো। আর একটা কমন নিলে এইখান থেকে একটা কমবে, এখান থেকে একটা কমবে, আর এখানে থাকবে 2টা আর এখানে থাকবে শুধু 3ab। এই যে দেখো, যেহেতু আমরা a প্লাস বিটা কমন নিছি, a প্লাস বি কমন নিলে এখান থেকে একটা a প্লাস বি কমবে, এখান থেকে একটা a প্লাস বি কমবে। তাহলে এখানে থাকবে কয়টা? 2টা। এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। 2টা থাকবে যেহেতু আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আর মাইনাস
3ab, যেহেতু এটার সাথে এটা পুরাটার গুণ সম্পর্ক হবে তাহলে এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখানে লক্ষ্য করো এই যে a প্লাস বি এটা যেভাবে আছে এবার রাখবো। তারপর এটাকে আমরা সূত্র প্রয়োগ করব। এটা একটা সূত্র হবে, এই যে এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ারের বর্গের মূল সূত্রটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমাদের হবে। তাহলে এখানে এই যে এতটুকু এটাকে a আর এটা b, a প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্রটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এই যে মাইনাস 3ab যেটা আছে এবার রাখবো। এখন আমরা এটা ব্র্যাকেটটা দিব। তারপর এখানে লক্ষ্য করো a প্লাস বি যে আছে এবার রাখবো। এখন দেখো শুধু এই যে এখানে ab আছে মানে 3টা ab, আর এখানেও কিন্তু ab আছে সাথে 2, এটা কিন্তু প্লাসের আর এটা মাইনাসের। মাইনাসেরটা দেখো বেশি, প্লাসেরটা কিন্তু কম। মাইনাসের আছে 3টা ab আর প্লাসের আছে কয়টা? 2টা ab। তাহলে আমরা এটা এভাবে কাজটা করতে পারি, এই যে মাইনাসের ধরো মাইনাসের 3টা ab আর প্লাসের আছে 2টা ab। তাহলে এখানে লক্ষ্য করো বিয়োগ যদি করি তাহলে মাইনাসের 3টা থেকে প্লাসের 2টা গেলে মাইনাসের কয়টা থাকবে? একটা থাকবে। মাইনাসের কয়টা ab থাকবে? একটা ab। আর এখানে 1 লিখতে হবে না, কখনো 1 লিখতে হয় না, শুধু ab লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এই যে a স্কয়ারটা যেভাবে আছে এবার রাখবো। তারপর এই যে আমরা এই কাজটা করব, মাইনাসের 3টা থেকে প্লাসের 2টা চলে গেলে মাইনাসে থাকবে একটা, যেহেতু মাইনাসের অঙ্কটা বেশি তাহলে মাইনাসেরটা থাকবে। আর প্লাস বি স্কয়ার যেভাবে আছে এই যে প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নং। এই যে প্রথমে এটা লিখে নিতে হবে a কিউব প্লাস বি কিউব, এটা হবে 5 নংটা। এই যে a কিউব প্লাস বি কিউব, এই যে এখানে দেখো a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এই যে a প্লাস বি পরে ইনটু মানে ব্র্যাকেট দিলে যে এখানে ইনটু আছে ইনটু, তারপরে হচ্ছে a স্কয়ার মাইনাস ab, যে মাইনাস ab প্লাস এই যে প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। আমরা এই যে 1 নং দিয়া কিভাবে 3, 4, 5 নং প্রমাণ করছি, আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা 2 নং দিয়া 6, 7, 8 এই তিনটা সূত্র বিস্তারিত ভেঙে দেখাবো কিভাবে হয়। তাহলে চলো আমরা 2 নং দিয়া 6, 7, 8 এটি সমাধান করি। আমাদের 2 নং সূত্রটা ছিল এরকম a মাইনাস বি হোল কিউব, এটা সূত্রটা হবে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এই যে এটা ছিল আমাদের 2 নংটা। 2 নংটা থেকে আমাদের প্রমাণ করতে হবে 6, 7, 8। তাহলে চলো আগে আমরা 6 নংটা প্রমাণ করে দেখাই এটা কিভাবে হবে। তাহলে আমরা পরের নংটা দিব, আমরা এখানে এটা লিখবো a মাইনাস বি হোল কিউব, আমরা লিখলাম। তারপর আমাদের কাজটা হবে প্রথমে এই যে আমাদের এই কাজটা করতে হবে। প্রথমে যে a কিউবটা আছে এই যে a কিউবটা লিখবো। তোমরা এখানে প্রশ্ন করতে পারো a কিউবের সামনে তো মাইনাস আছে, কখনো সামনেটা আসে না, পিছনেরটা বামেরটা। a কিউবের বামে কি মনে মনে কোনো চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে ধরতে হবে এই যে a কিউব। তারপর এই যে আমরা বি কিউবটাকে এটার সাথে করব। বি কিউবটার এই যে বি কিউব এটার বামেতে কি আছে? মাইনাস, মাইনাসটা আমরা আনবো এই যে মাইনাস বি কিউব। এই যে আমরা দুইটা লিখলাম, লেখার পর আমাদের এখানে অবশিষ্ট রয়েছে এই যে এ এতটুকু অংশ অবশিষ্ট রয়েছে, এই যে মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এটা আমাদের অবশিষ্ট রয়েছে। তাহলে আমাদের এখানে মাইনাস আছে মানে কি, আমরা যদি প্লাস থাকলে আগেরটার মধ্যে আমরা যখন আমরা 3 নংটা করছিলাম তখন প্লাসের ছিল, তখন চিহ্নর কোনো পরিবর্তন হয় না। আর মাইনাসের থাকলে মাইনাস, যে মাইনাসটা তুমি লিখবা তাহলে এখানেও চিহ্নটা পরিবর্তন হবে, এখানেও চিহ্নটা পরিবর্তন হবে, এখানে মাইনাস হয়ে যাবে। এই যে এখানে মাইনাসটা কমন নেওয়ার কারণে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে চলো আমি দেখাই কিভাবে পরিবর্তনটা হবে। এখান থেকে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে এ আছে 2টা, এখানে এ আছে একটা, এখানে দেখো বি আছে একটা, এখানে বি আছে কয়টা? 2টা। তো আমি আরেকটু ভেঙে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মাইনাস 3 এ কয়টা? 2টা, এ ইন্টু এ, বি একটা, আর এই যে প্লাস চিহ্নটাকে আমরা কমন দিলাম। আর এখানে 3 এ কয়টা? একটা, বি কয়টা? 2টা। তাহলে দেখো এটার নিচে আমি কি কি লিখতে পারবো, কারণ যেহেতু এখানেও 3 আছে এখানেও 3 আছে, আমি 3 লিখতে পারবো। এখানে এ আছে 2টা, এখানে এ আছে কয়টা? একটা, তাহলে কয়টা লিখতে পারবো? একটা। এখানে বি আছে একটা, এখানে বি আছে কয়টা? 2টা, তাহলে কয়টা লিখতে পারবো? একটা লিখতে পারবো।
তাহলে এখানেও সেম ভাবে এখানে যা লিখছে এখানেও তাই লিখতে হবে। তাহলে এখানে দেখো এই যে 3 কাটা, এই যে এ কাটা, এই যে বি কাটা, সেম ভাবে 3 কাটা, এ কাটা, এই যে বি কাটা। তাহলে এখানে উপরে দেখো আমি যেটা দ্বারা ভাগ করছি দুইটা দেখো সেম, তাহলে আমাদের এখানে কয়টা লিখতে হবে? একটা লিখতে হবে। আমি চিহ্নটা পরে লিখতেছি। সি, এই যে দেখো এ বি, এই যে এ বি লিখলাম, এই যে 3ab এখানে, এখানে 3ab, সেমটা দ্বারা ভাগ করলে আমাদের একটাই লিখতে হবে। তারপর উপরে রইলো কি যে এ, আর এখানে রইলো বি। এই যে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো এখানে এ আর এখানে লিখবো বি। এখন চিহ্নটা কি হবে এটা আমাদের ভালো করে বুঝতে হবে। যেহেতু আমরা এখানে মাইনাস আছে তাহলে আমাদের মাইনাস চিহ্নটা লিখতে হবে। আর মাইনাস চিহ্ন লিখলে মনে রাখবা এখানেও চিহ্নটা পরিবর্তন হবে। এখানে মাইনাস, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে যা আছেন তাই বসাতাম। যেহেতু এখানে মাইনাস, মাইনাসটা কমন নেওয়া হয়েছে, এই যে 3ab সাথে মাইনাস কমন নেওয়া হয়েছে। 3ab সাথে মাইনাস কমন নিলে এখানে এই যে প্লাস চিহ্নটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকে এখানে হবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে হবে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সবসময় মনে রাখো মাইনাস থাকলে চিহ্নটা পরিবর্তন হবে। সামনে মাইনাস থাকলে, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। যদি এখানে মাইনাস থাকে তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। কমন নেওয়ার অর্থ হচ্ছে সবগুলোই পরিবর্তন হওয়া, মানে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে আমরা দেখো 3ab, এই যে 3ab দ্বারা ভাগ করছি, এটা একটা পদ, এই যে এটা একটা পদ, এটা আরেকটা পদ। এই পদের সাথে এটা দ্বারা ভাগ করছি, এই পদের সাথে এটা দ্বারা ভাগ করছি। যেহেতু এটা দ্বারা ভাগ করছি তাহলে আমার এটা লিখতে হবে। তারপর এই আমরা এখানে অবশিষ্ট পাইছি কি, এখানে একটা এ পাইছি, এখানে একটা বি পাইছি, যে একটা এ আর একটা বি। আর যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস লিখলে মাইনাসও কমন নেওয়া হয়েছে এটার সাথে, তাহলে আমার চিহ্নটা কি হবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই 6 নংটা মিলিয়ে দেখো, এখানে আমরা 6 নং লিখে দিই। এই যে 6 নং, a minus b whole cube, a minus b whole cube equal to a cube minus b cube minus 3ab into a minus b। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এই 6 নং দিয়া 7 নংটা প্রমাণ করব। এই 6 নং দিয়ে আমরা 7 নংটা প্রমাণ করব। নাম্বারটা আমরা পরে দেই। এই যে তাহলে আমাদের প্রথমে কাজটা হবে a minus b whole cube, এটা আমরা রেখে দিলাম। আর এখান থেকে এটা রেখে দিব, কারণ এটা আমাদের দেখাতে হবে। এটা যদি আগে আমি পক্ষান্ত করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা রেখে দিব। আর এই সবগুলা এখানে পক্ষান্ত করে দিব। এই যে সমান 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 এই পাশে পড়লে এই যে দেখো এইটার সাথে এটার একসাথে এই পুরাটা একটা পদ বোঝাবে, পুরাটাকে একটা পদ বোঝাবে। তাহলে পুরাটাকে একটা পদ বোঝালে এইটার সামনে মাইনাস আছে, পক্ষান্ত করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যেহেতু প্লাস হয়ে যাবে তাহলে এই সমান সমান এই পাশে আসলে কিন্তু প্লাস হবে, না হলে প্লাস হবে না। সমান সমান দিয়ে এখানে যে এটা যেটা আছে এটা রেখে দিব, a কিউব মাইনাস b কিউব। এখন আমরা যদি এটা সাজিয়ে লিখি, সুতরাং এটা প্রতিসাম্য বিধি করব। এটা এই পাশে এসে পড়বে, এটা পুরাটা ওই পাশে চলে যাবে। যদি পুরাটাকে চেঞ্জ করা হয় তাহলে এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি, এটা পক্ষান্তর বলা হয় না। তাহলে চিহ্নর কোনো পরিবর্তন হবে না। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু, এখানে লিখবো যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই যে এটা আমাদের এটা হবে 7 নং সূত্রটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমাদের সূত্রটা একটু মিলিয়ে দেখো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা 7 নংটা বুঝতে পারছো। এখন এটা দিয়ে 7 নং দিয়ে আমরা 8 নংটা প্রমাণ করব। আমি এটা মুছে উপরে 7 নংটা তুলে রাখি, তাহলে আমাদের জায়গাটা একটু বেশি পাওয়া যাবে। এই 7 নং দিয়া a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা এই যে 8 নংটা প্রমাণ করব 7 নং থেকে। তাহলে চলো আমরা 8 নংটা প্রমাণ করে দেখাই। তাহলে এটা আমরা এই যে a কিউব মাইনাস b কিউব এটা রেখে দিব। তারপর এখানে খেয়াল করো, এখানে a মাইনাস b হোল কিউব, মানে a মাইনাস b কয়বার? 3 বার। তাহলে আমরা এখানে 3 বার লিখি a মাইনাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। এই যে আমরা 3 বার লিখলাম। তারপরে আছে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে লক্ষ্য করো a মাইনাস b এখানে আছে 3টা, এখানে আছে কয়টা? একটা। তাহলে আমরা কয়টা নিতে পারবো? একটা নিতে পারবো।
কারণ এই দিক দিয়ে 3টা আছে, এই দিক দিয়ে একটা আছে, 2 5 দিয়ে তোমার সমানে সমানে থাকলে সবগুলো নেওয়া যেত। এখানে 3টা আছে, এখানে যদি 3টা থাকতো তাহলে 3টা নিতে পারাম। এখানে যেহেতু 3টা আছে, এখানে একটা আছে, একটা নিতে পারাম। তাহলে a মাইনাস বি নিলাম। a মাইনাস বি একটা নেওয়ার কারণে এখান থেকে একটা কমে যাবে, এখান থেকে একটা কমে যাবে, তাহলে এখানে থাকবে a মাইনাস বি কয়বার? 2বার। a মাইনাস বি হোল স্কয়ার, এই যে 2বার লিখলাম। তারপরে প্লাস 3ab, এই যে এটা যে বাসে রাখলাম, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আশা করি এখান থেকে কিভাবে লিখছি এটা তোমরা সহজে বুঝতে পারছো। তারপর এই যে a মাইনাস বিটা আমরা লিখলাম, এটা আমাদের একটা বর্গের সূত্র হবে, বর্গের a মাইনাস বি হোল স্কয়ারের বর্গের সূত্রটা হবে এটা। দেখো a মাইনাস বি হোল স্কয়ারের বর্গের সূত্রটা হবে এটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা হবে আমাদের। তাহলে আমরা এখানে এই সূত্রটা লিখব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে প্লাস দিয়া এই যে 3ab যেভাবে আছে এই যে 3ab লিখবো। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটা যেহেতু করেছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে আর সেকেন্ড ব্র্যাকেটটা অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তারপর এই যে a মাইনাস বিটা আমরা যেভাবে আছে এবার রাখলাম, এই যে এটা যেভাবে আছে এবার রাখলাম। এখানে দেখো এই যে a স্কয়ারটা যেভাবে আছে এবার রাখলাম। তারপর এখানে দেখো মাইনাসের 2টা ab, তাই আর প্লাসের আছে 3টা ab, প্লাসের 3টা থেকে মাইনাসের, প্লাসেরটা যেহেতু বড় মাইনাসেরটা ছোট, এখানে কিন্তু ab আছে, কোনো স্কয়ার নাই, তাহলে ab এর সাথে সম্পর্ক হবে। প্লাসের আছে 3টা, মাইনাসের কিন্তু 2টা, তাই প্লাসের 3টা থেকে মাইনাসের 2টা চলে গেল, প্লাসের একটা থাকবে, মানে প্লাসের ab থাকবে, প্লাসের একটা ab থাকবে, তাহলে এই যে একটা ab পরে প্লাস এখানে এই যে b স্কয়ার যেভাবে আছে এই b স্কয়ার, তাহলে আমাদের এইটারও কাজ শেষ, এটারও কাজ শেষ। এই যে এখানে 3টা আছে, 3টা থেকে 2টা গেছে গা। ধরো তোমার কাছে 3টা চকলেট আছে, 2টা চকলেট তুমি কে ফেলছো, তাহলে তোমার কাছে কয়টা থাকবে? যে একটা। আর এই যে এটা যেহেতু বড়, এটা প্লাসের চিহ্ন, এখানে প্লাস দিতে হবে। যদি এটা বড় থাকতো তাহলে মাইনাস চিহ্ন দিতাম। আশা করি তোমরা, আর এইটা এই বি স্কয়ার যেভাবে সেভাবে লিখছি। তাহলে এখানে দেখো যদি আমরা এই যে এটা এখানে রেখে দেই, সুতরাং এটা কত নং? এটা হচ্ছে 8 নং। এই যে 8 নং লিখলাম, 8 নং লিখে আমরা লিখে দিলাম a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে মিলাও, এই যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।